প্রায় 2 দশক পর পরিবর্তনের কলকাতায় ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে আজ অংশ নিতে কলকাতায় সাহিত্যিক। বাম জামানায় মৌলবাদীদের রোষে বাংলা ছাড়তে হয় তসলিমা নাসরিনকে। তৃণমূল জামানাতেও কলকাতায় ঢুকতে দেওয়া হয়নি তাকে। 19 বছর পরিবর্তনের বাংলায় সাহিত্যের সাপমোচন ঘটল তিলোত্তমায় তসলিমা। যদি মানুষ হয়েও না পারি, পাখি হয়েও ফিরবো একদিন। ফিরলেন তিনি পাখি নয়, কবিতার ছন্দে, সসম্মানে। 19 বছর পর লজ্জামুক্তি হলো কলকাতার। লাল পাড়, সাদা শাড়ি, মাথায় লাল টিপ, চোখে কালো চশমা, মুখে স্মিত হাসি। রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ প্রায় 2 দশক পর কলকাতায় তসলিমা নাসরিন। 2007 সালের পর আজ 2026 সাল, আজ 31শে জুলাই কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন। ম্যাডাম কেমন লাগছে? কেমন লাগছে ম্যাডাম? 20 বছর পর এই অভিজ্ঞতা কেমন লাগছে ম্যাডাম? ম্যাডাম এই সরকার নতুন, আপনি পা রাখলেন, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সময়টা 2007 সাল। ভরা বাম যমুনায় মুক্ত মনা লেখিকাকে নির্বাসনে পাঠায় মৌলবাদীরা। 2007 সালে তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। মৌলবাদীদের ফতোয়ায় কলকাতা ছাড়তে হয় তসলিমাকে। বাম তৃণমূল জমানায় টানা 19 বছর কলকাতা থেকে দূরে থাকতে হয়। কলকাতা থেকে দূরে থাকার যন্ত্রণা বারবার ডুকরে উঠেছিল তাঁর কবিতায়। কিন্তু তোষণের রাজনীতির কারণে তসলিমাকে কলকাতায় ফেরাতে চায়নি না বাম না তৃণমূল, কোনো সরকারই। বিজেপি সরকারে আসার 2.5 মাসের মধ্যেই কলকাতায় তসলিমা। সিপিএম এবং কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়। তিনি পশ্চিমবঙ্গে আসবেন কারণ তিনি বাংলায় কথা বলেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য চর্চা করেন। এই বহুত্ববাদের দেশে বাঙালি সব যাকে এগিয়ে আছে তাকে এখানে স্বাগত জানাই। 19 বছর ধরে যে মৌলবাদীদের চোখ রাঙানিতে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে পা রাখতে দেয়নি। কোন মৌলবাদীর চোখ রাঙানি চলবে না, কোন ধর্মীয় সংগঠনের নিষেধাজ্ঞা চলবে না, আইনের শাসন চলবে। প্রায় 2 দশক প্রিয় কলকাতা থেকে দূরে থাকলেও তিনি লিখেছেন, ভালো নেই আমি, এভাবে কেউ কোনোদিনও ভালো থাকেনি কোথাও। এভাবেই তুমি আমাকে রেখেছ কলকাতা, এভাবেই নির্বাসনে। ভরসাহীনের সরকারে অবশেষে সেই নির্বাসন মুক্তি, সাপমোচন সাহিত্যের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।